পাশের দেশের আইপিএল মানেই যেখানে কারি কারি টাকার মুনাফা, সেখানে মোটা অঙ্কের মুনাফা তো দূরে থাক, উল্টো ক্ষতির মুখে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। গেল আসরে প্রায় ৩৬ কোটি টাকা আয় করতে গিয়ে ৫৬ কোটি টাকার বেশি ব্যয় করতে হয়েছে বিসিবিকে। ফলে বিপিএলের সবশেষ আসরে ক্ষতি হয়েছে প্রায় ২০ কোটি টাকা। শুধু এই আসরেই না, আগের ২ আসরেও বিপিএল থেকে লাভের মুখ দেখতে পারেনি বিসিবি। সম্প্রতি বিপিএল থেকে বিসিবির আয় ব্যয় সংক্রান্ত একটা নথি হাতে এসেছে বিডি ক্রিক টাইমের। সেখানেই উঠে এসেছে এই টুর্নামেন্টের এমন আর্থিক ভয়াবহতার চিত্র। সবশেষ বিপিএলে ফ্র্যাঞ্চাইজি ফি, টিভি রাইটস, স্পন্সরশিপ, টিকিট, স্টেডিয়াম স্টল ভাড়া থেকে বিসিবির মোট আয় হয়েছে ৩৬,১১,৬৭,৮৫০ টাকা। ওদিকে ব্যয় করা হয়েছে ৫৬,২,৩৯৬ টাকা। ফলে ক্ষতির পরিমাণ ১৯,৯০,৩২,৫৪৬ টাকা, যার মধ্যে ১১ কোটি টাকার বেশি ব্যয় করা হয়েছে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি চালানোর পেছনে, যে ব্যয় একদমই বিসিবির বহন করার কথা ছিল না। অযোগ্য প্রতিষ্ঠানকে ফ্র্যাঞ্চাইজি মালিকানা দিয়ে মাসুল গুনতে হয়েছিল বিসিবিকে। এদিকে বিপিএলের ১১তম আসরেও ক্ষতি হয় মোটা অঙ্কের অর্থ। বিসিবির নথি থেকে জানা যায় ওই আসরে ১৪,৫১,১৭৩ টাকা ক্ষতি হয়েছে। প্রায় ৫৬ কোটি টাকা আয় করতে গিয়ে ৭০ কোটি টাকারও বেশি ব্যয় করতে হয়েছে বিসিবিকে। তার আগে বিপিএলের ১০ম আসরেও লাভের মুখ দেখতে পারেনি বিসিবি। সেবার প্রায় ৪৪ কোটি টাকা আয় করলেও ব্যয় করতে হয়েছে ৫০ কোটি টাকার বেশি। ফলে ওই আসরেও প্রায় ৬ কোটি টাকা কোষাগার থেকে বাড়তি ব্যয় করতে হয়েছে বিসিবিকে। সব মিলিয়ে বিপিএলের গেল ৩ আসরে বিসিবির ক্ষতির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা। এছাড়া সবশেষ আসরে ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাংক গ্যারান্টি নিয়ে উঠে এসেছে ভয়াবহ চিত্র। একমাত্র রংপুর রাইডার্স বাদে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি ঠিকঠাক দিতে পারেনি। এদিকে বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিপিএলের আর্থিক ক্ষতি ও নানা অব্যবস্থাপনা নিয়ে কথা বলেন সভাপতি তামিম ইকবাল। জোড়াতালি দিয়ে বিপিএল চালানোর পক্ষে না তামিম। আজকের টুর্নামেন্টে ১০ থেকে ১৫, ১৬, ১৪ হোয়াট এভার এক্স্যাক্ট অ্যামাউন্ট আমি বলতে পারছি না, বাট এরকমই কিছু একটা হবে ১৪-১৬ কোটি টাকার মধ্যে এটা লস করছে। বাট এইভাবে করে আর কয়দিন, এভাবে করে কয়দিন, উই হ্যাভ মাচ বেটার থিংস টু ডু। আমি জানি না, আমি সামনে যদি ইনশাল্লাহ আমরা যদি দায়িত্ব আসি, আমার যেটা ইচ্ছা আমি একদম পরিষ্কার বলে দিই, যদি আমরা প্রপার ফ্র্যাঞ্চাইজ না পাই, আমার কাছে মনে হয় না যে বিপিএলটা করা উচিত আমাদের। যদি আমরা প্রপারলি ফ্র্যাঞ্চাইজ যদি পাই, যে ফ্র্যাঞ্চাইজকে আমরা বিশ্বাস করতে পারবো, প্লেয়াররা বিশ্বাস করতে পারবে, নিট অ্যান্ড ক্লিন ক্রিকেট হবে, যেখানে প্লেয়াররা টাইমের মধ্যে টাকা পয়সা পাবে, অবশ্যই আমাদের এটা ইটস আ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট দ্যাট উই হ্যাভ। এটাতে মানুষের ক্রেজ আছে, মানুষ পছন্দ করে, আমরা অবশ্যই এটা করবো। বাট লাস্ট টাইমের মতো করার জন্যই করতেই হবে বলে করাতে, এটার চেয়ে না করাই ভালো।